হ্যালো সবাইকে। সো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু আর অল্প কিছু সময় পরেই দিয়ে দিবে। সো ফলাফল তোমরা কীভাবে দেখবা এটা নিয়ে তোমরা অনেক কোয়েশ্চেন করেছো। তো সবথেকে সহজ উপায় হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটার লিঙ্ক দিয়ে দিয়েছি। তো তুমি কাইন্ডলি ওখানে একটু জয়েন হয়ে থাকো, তাহলে কিন্তু ওখানেই রেজাল্টটা পেয়ে যাবে। সো কিউএনএ ক্লাসরুমের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে থাকলেই তুমি কিন্তু কৃষিগুচ্ছের এই রেজাল্টটা পেয়ে যাচ্ছ। ওকে, তো এখন কথা হচ্ছে যে এবছর অ্যাকচুয়ালি কত মার্ক পেলে চান্স হবে এবং কত সিরিয়াল পর্যন্ত এবছর টানবে, এটা তোমাদের একটা বেসিক কোয়েশ্চেন ছিল। যেহেতু রেজাল্ট পাওয়ার পরে তোমরা একটা সিরিয়াল পাবা, এখন অনেকে এই সিরিয়ালটা নিয়ে বলো যে ভাই আমার কি এই সিরিয়ালে কোনো সাবজেক্ট আসবে কিনা বা কোনো কৃষিগুচ্ছের বিশ্ববিদ্যালয়ে আসবে কিনা, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তো বিগত বছরে তুমি যদি দেখো 24-25 অর্থাৎ লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হয়েছে, তো সেই প্রশ্ন কিন্তু বেশ কঠিনই ছিল এবং সেখানে 87 ছিল কাটমার্ক জিপিএ সহ, এবং জিপিএ ছাড়া কিন্তু 41.75-এও চান্স হয়েছে। অর্থাৎ একজন এমসিকিউটাতে 100-র মধ্যে 41.75 পেয়েও চান্স পেয়েছে এবং ওয়েটিং পজিশনে 4988 পর্যন্ত কিন্তু গিয়েছিল, অর্থাৎ এটা যদিও সম্মিলিত। সো আলটিমেটলি তুমি যদি এখানে দেখো যে বিগত বছরের প্রশ্ন কঠিন ছিল, তো এবছরের কোয়েশ্চেনটা তুমি খেয়াল করলে দেখবা যে এই বছরের কোয়েশ্চেনেও কিন্তু বেশ কিছু ভাগে এটাকে ভাগ করা যায়। যেমন বায়োলজি যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু আসলে পারা যায়। হ্যাঁ, বায়োলজিতে তোমার যদি একটা ভালো প্রিপারেশন থাকে বা তুমি যদি অ্যান্সার করে থাকো, তুমি হয়তো এখন মিলাইছো যে বায়োলজিতে তোমার কিন্তু একটা মোটামুটি ভালো মার্ক আসার কথা, এবং কেমিস্ট্রিতেও তাই। তো এই দুইটা কোয়েশ্চেনকে তুমি কিন্তু খুব বেশি কঠিন বলতে পারবা না। হ্যাঁ, কেমিস্ট্রিতে 13, 14 বা 12 কিন্তু পাওয়া যায়। তবে এখানে সবথেকে ট্রিকি যে পার্টটা ছিল সেটা হলো ফিজিক্সে তারা যে কোয়েশ্চেনগুলো করেছে, ফিজিক্স এবং ম্যাথে, এখানে আসলে সবার নাম্বারের ডিফারেন্সটা হবে এবং এখানে অ্যাকচুয়ালি চান্সটা নিশ্চিত হয়ে যাবে। ইংলিশ প্রশ্ন যে খুব বেশি আহামরি টাফ ছিল ব্যাপারটা এরকম না, বাট ফিজিক্স এবং ম্যাথ দিয়ে কিন্তু আসলে পার্থক্যটা তৈরি হবে। এখন কথা হইল যে এই ফিজিক্স এবং ম্যাথে আমাদের কতটুকু পার্থক্য তৈরি হইতে পারে বা অ্যাকচুয়ালি আমাদের কত মার্কে চান্স হইতে পারে, কত সিরিয়াল পর্যন্ত যাইতে পারে। তো এখন আমরা সেটা দেখব। তাহলে এই প্রশ্নে কত মার্কে চান্স হবে, তুমি যদি ধরো তোমার এখানে জিপিএ মার্ক তো সবার সেম না, তো জিপিএ মার্ক সহ তোমাকে কিন্তু মিনিমাম 88+ যদি তোমার থাকে, তাহলে তুমি কিন্তু একটা সিরিয়াল পাবা এবং তোমার ওই সিরিয়ালে একটা ওয়েটিং থেকে হইলেও কৃষিগুচ্ছের বিশ্ববিদ্যালয়ে আসবে বা একটা সাবজেক্ট আসবে। তো অনেকের এই জায়গাটা একটু কনফিউশন আছে যে ভাই আমার তো জিপিএ মার্কটা কম। তোমার যদি এখানে জিপিএ মার্কটা কম থাকে তাহলে অবভিয়াসলি তোমাকে এমসিকিউটাতে এখানে বেশি মার্ক পাইতে হবে। যেমন কথার কথা, যে ব্যক্তিটা ধরো 40 পাইছে জিপিএতে, তার তাহলে এমসিকিউটাতে 48 পাইলেই কিন্তু একটা সাবজেক্ট চলে আসে। অথবা তুমি ধরো তোমার জিপিএ মার্ক ধরো কম, তোমার জিপিএ মার্ক ধরো 38, তাহলে তুমি এখানে যদি 50 পাও তাহলে কিন্তু তোমার আলটিমেটলি 88 চলে আসে, একটা সাবজেক্ট চলে আসে। তো এই যে কাটমার্কটা, এটা কিন্তু প্রায় 88 থেকে 86 বা এরকম কিন্তু ঘুরপাক খাবে, অর্থাৎ খুব বেশি যেখানে ডিফারেন্স হবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো মেইন যেটা সমস্যা হয়, তোমাদের জিপিএ মার্কটা অ্যাকচুয়ালি সবার সেম থাকে না। এই জিপিএ মার্কটা সেম না থাকার কারণেই অনেকের দেখা যাচ্ছে যে এমসিকিউটাতে ভালো করেও চান্স হয় না, আবার অনেকের দেখা গেছে এমসিকিউটাতে খারাপ করেও কিন্তু একটা সিরিয়াল চলে আসে। এখন কথা হচ্ছে যে আমাদের ওয়েটিং সিরিয়াল কতটুকু যাইতে পারে, এটা যদি আমরা একটু দেখি, তো ওয়েটিং সিরিয়ালটা বেসিক্যালি এরকমই যাবে, অর্থাৎ ধরো 4900 থেকে সর্বোচ্চ গেলে এটা 5000 পর্যন্তই যায়, এর বেশি কিন্তু যায় না। হ্যাঁ, হয়তো বা এখনও পর্যন্ত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা দেয় নাই, ওখানেও আসলে অনেক দূর টানবে। তো এইটা সর্বোচ্চ 5100 থেকে 5200 পর্যন্ত ওয়েটিং সিরিয়াল পর্যন্ত যাইতে পারে বা একটা সাবজেক্ট আসতে পারে। কিন্তু কৃষিগুচ্ছের এখন ডিমান্ড আসলে অনেক বেশি, সো অনেক স্টুডেন্ট বা অনেক অভিভাবক চায় যে তারা অ্যাকচুয়ালি ওখানেই ভর্তি হয়ে যাবে। তো যার কারণে কিন্তু এখানে দেখা গেছে যে 5100 থেকে 5200-র মধ্যেই আসলে সিটটা ফিল আপ হয়ে যায়। তো তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট পাওয়ার পরে তোমাদের পজিশন কত সেটা অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের জিএসটির জন্য কিন্তু এখন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, জিএসটি এ ইউনিট। সো এখানে তোমাদের লাইভ এক্সাম এবং লাইভ ক্লাস থেকে শুরু করে সাজেশন সব কিছু কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। সো রেগুলার কিন্তু তোমাদের এখানে ক্লাস এবং এক্সাম হচ্ছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত জিএসটি এ ইউনিটটাকে টার্গেট করে আগানোর আসলে প্ল্যান করো নাই, তারা কিন্তু এখন থেকে করতে পারো, এবং আমাদের এই কোর্সে কিন্তু তোমরা সব কিছু একদম গোছালো আকারে পেয়ে যাবা। আর সম্পূর্ণ গাইডলাইন থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও তোমরা পেয়ে যাবা। সো তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।